জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ। সুজলা সুফলা। দিনাজপুরের কৃষকদের কাছে ভরসার নাম আমিনুল ইসলাম। সরকারি কর্মকর্তা না হয়েও কৃষকদের কাছে তিনি পরিচিত কৃষি ডাক্তার হিসেবে। দিনাজপুর থেকে ভুবন সেন জানিয়েছেন সেই কৃষি বান্ধব মানুষটির কথা। দেখুন ডেস্ক রিপোর্টে। লাউ গাছের পাতা হলদে হয়ে গেছে, কুচকে গেছে সিম গাছের পাতাও, মরে যাচ্ছে পুকুরের মাছ, কিংবা মুখ দিয়ে লালা ঝরছে গরুর। এমন সব বিপদে মানুষ যায় তার কাছে। সমাধান দিয়ে দিবেন আমিনুল ইসলাম। ৪৯ বছর বয়সী আমিনুল ইসলাম, যার বাড়ি দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামে। বাড়িতেই তিনি গড়ে তুলেছেন সমন্বিত কৃষি ক্লিনিক। এখানে আছে ১৫০০-এরও বেশি কৃষি, মৎস্য ও পশুপালন বিষয়ক বই। রয়েছে মাটিপানি পরীক্ষার কিট, মাইক্রোস্কোপ আর পশু চিকিৎসার সরঞ্জাম। এই ক্লিনিক কৃষকদের বড়ই ভরসার জায়গা। সামান্য একটা ফসলের যেটা রোগ, তার কাছে নিয়ে গেলেই সে ধরতে পারে, তো সেইভাবে দেখাই আমার উৎসাহিত। সব বিষয়ে ভালো পরামর্শ দেয় এবং ফসলের রোগ নির্ণয় করতে পারে খুব সহজেই। নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা আমিনুল সারবালাইনাশকের দোকানে কাজ করতেন। ২০১৪ সালে গড়ে তোলেন এই ক্লিনিক। সরকারি বেসরকারি পর্যায়ে প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণ নিয়ে তিনি আজ মাঠ পর্যায়ের একজন বিশেষজ্ঞ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি। সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নেই এবং প্রশিক্ষণের অভিজ্ঞতার আলোতে আমি যার যেরকম সমস্যা তার সেই সমস্যার ঔষধ দেওয়ার চেষ্টা করছি। জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেন আমিনুল ইসলাম। নিজে উৎপাদন ও কৃষকদের কাছে বিক্রিও করেন। এতে মাসে তার আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। এরকম যদি সমন্বিত ক্লিনিকের ডাক্তার যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় উপজেলায় ইউনিয়নে হয়, তাহলে আমাদের বাংলাদেশের শতভাগ নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব। এই উৎপাদিত নিরাপদ ফসল বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।